নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো অষ্টবর্গে শনি দেবের রেখাপাত করবেন কিভাবে। অষ্টবর্গে শনিদেবের রেখাপাত এটা আপনাদের দেখাবো। এই দেখুন, আমি এখানে লিখে রেখেছি মহা অষ্টবর্গে শনি গ্রহের রেখাপাত 39টা। এই দেখুন, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর হচ্ছে লগ্ন। এই হচ্ছে 7টা গ্রহ আর লগ্নখানি 8। তা আমি শুক্র অবধি বলা হয়ে গেছে আর দেখানো হয়ে গেছে। এখন শনি আর লগ্ন দেখাবো। দেখানোর পর অষ্টবর্গের সংখ্যা যোগ করব। করার পর ফলাফলগুলো আপনাদের জানাবো কিভাবে আপনারা অষ্টবর্গ থেকে ফলাফলগুলো জানবেন বা বলবেন, যেগুলো থেকে রেমেডিতে কিন্তু খুব ভালো রেমেডি বলতে যে কথা বলবেন কারো, মানে যারা জ্যোতিষ, যারা ক্লায়েন্টের যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু 70 থেকে 80 পর্যন্ত মিলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ অষ্টবর্গ থেকে খুব ভালোভাবে গণনা করা যায় এবং সেগুলো কিন্তু জীবনের প্রতি পদে পদে ভুলে যায়। তা আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। সে বিবাহ হোক, চাকরি, অর্থ, সংসার জীবন, বিবাহিত জীবন, বিদেশ যাত্রা, শিক্ষা, উচ্চশিক্ষা, শত্রু, যে কোনো সমস্যা। বাচ্চা লেখাপড়া কেন করতে চায় না, তারপরে ধরুন বিবাহ, প্রেমে বিবাহ, বিবাহ ভালো ঘরে কি খারাপ ঘরে হবে, সমস্ত বিষয়ের উপর যদি জানতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং তার রেমেডি সহ সঠিক উপায়ে, সঠিক মূল্যে, সঠিক বস্তু দ্বারা প্রতিকার করা হয়। আজকে আর বেশি দেরি করব না, আপনাদের এবার জানাচ্ছি শনিদেবের অষ্টবর্গে রেখাপাতের নিয়ম। দেখুন, শনিদেব কোথায় আছে? তুলাতে আছে। এই দেখুন, তুলাতে শনিদেব আছে। তাহলে তুলাকেই প্রথম ঘর ধরতে হবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে যেতে হবে। তাহলে আসুন প্রথমে শনিদেবের অষ্টবর্গে রবির গ্রহ, মানে রবির রেখাপাত কিভাবে করবেন। দেখুন, এখানে আমি লিখে রেখেছি রবির, শনিদেবের অষ্টবর্গে রবির রেখাপাত কোথায় কোথায় হবে। 1, 2, 4, 7, 8, 10, 11। তাহলে প্রথমে আসি 1-এ। 1 বলতে শনিদেব যেহেতু তুলাতে আছে, তাহলে 1-এ হবে তুলা। এখানে রবি কোথায় আছে? এখানে রবি 1, রবির নিচে একটা দাগ দিলাম। এবার আছে বলছে 2 নম্বর। এই যে বৃশ্চিক হচ্ছে 2 নম্বর। বৃশ্চিকে রবির নিচে একটা দাগ দিলাম। দেখুন, রবির নিচে একটা দাগ দিলাম। তারপরে বলছে 4, 3, 4, 4-এ রবির নিচে একটা দাগ দেবো। রবির নিচে একটা দাগ দেবো। 4-এর পরে 7, 4, 5, 6, 7। এখানে রবির নিচে, এই দেখুন, এইখানে রবির নিচে একটা দাগ দেবো। এই যে মেষে রবির নিচে একটা দাগ দেবো। তারপর বলছে 8, এই বিষে হচ্ছে 8, এখানে রবির নিচে একটা দাগ দিলাম। তারপরে হচ্ছে 10, 8, 9, 10, এখানে হচ্ছে 10, এই কর্কট, এখানে রবির নিচে একটা দাগ দিলাম। এবার হচ্ছে 11, এই রবির ঘরে সিংহেতে 11 নম্বর হচ্ছে রবির নিচে একটা দাগ দিলাম। হয়ে গেল। এবার আসছে চন্দ্র কি বলছে? চন্দ্রের রেখাপাত শনির অষ্টবর্গে চন্দ্রের রেখাপাত 3, 6, 11। তাহলে তুলা হচ্ছে 1, এটা 2, ধনু 3, তাই 3-এ চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। আর কি হচ্ছে 6, তাহলে 3, 4, 5, 6, এখানে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। 6-এর পরে 11, 6, 7, 8, 9, 10, 11, এইখানে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। হয়ে গেল। এবার আসি মঙ্গলের দেখুন কত, 3, 5, 6, 10, 11, 12। তাহলে 3 থেকে আরম্ভ করি। তুলা যদি 1 হয়, ধনু হচ্ছে 3, মঙ্গলের যেহেতু, তাহলে মঙ্গলের
গ্রহের নিচে একটা দাগ দিলাম। তারপরে 3-এর পর বলছে কত, 5, 4, 5, এখানে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। 5-এর পর বলছে 6, 6 মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। এই যে 6 নম্বর ঘর, তুলা থেকে মিন 6 নম্বর ঘর। এবার বলছে 6-এর পর বলছে 10, তাহলে 6, 7, 8, 9, 10, এখানে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। দেখুন একটা দাগ দিলাম। আর কি বলছে না 11, এইখানে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম 11। আর 12, 12 হচ্ছে এটা, এই যে মঙ্গল, এই মঙ্গলের নিচে আমি একটা দাগ দিলাম। হয়ে গেল। এবার আসছি বুধেরটা কীরকম করে। শনির অষ্টবর্গে বুধের রেখাপাত 6, 8, 9, 10, 11, 12। তাহলে 6 হচ্ছে মিন, 6 বুধের নিচে একটা দাগ, এই যে বুধের নিচে একটা দাগ দিলাম। তারপরে হচ্ছে 8, 7, এই 8, 8 হচ্ছে বুধের নিচে একটা দাগ দিলাম, এই যে বুধের নিচে একটা দাগ। 8-এর পরে কত বলছে 9, 9 বুধের নিচে একটা দাগ দিলাম। কোথায় গেল 9, এই যে বুধের নিচে একটা দাগ দিলাম। তারপরে বলছে 9-এর পরে 10, 10 হচ্ছে এটা, বুধের নিচে একটা দাগ দিলাম, এই যে বুধের নিচে। 10-এর পর বলছে 11, 11 হচ্ছে এটা, বুধের নিচে একটা দাগ দিলাম, এই যে বুধ। তারপরে বলছে 12, 12 হচ্ছে এই যে বুধ, এটা এই পাশে দিয়ে বোঝা যাবে, বুধের নিচে একটা দাগ দিলাম। হয়ে গেল। এবার আসছে বৃহস্পতির রেখাপাতের নিয়ম। দেখুন এখানে লেখা রয়েছে 5, 6, 11, 12। তাহলে 1, 2, 3, 4, 5, এই যে এইখানে বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। 5-এর পর 6, এই বৃহস্পতি এখানে আছে, বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম, দেখুন 6। আর কি বলছে 11, 12, তাহলে 11 হচ্ছে এটা, বৃহস্পতির নিচে, এই যে বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। কন্যা হচ্ছে 12, তাহলে বৃহস্পতির নিচে এই একটা দাগ দিলাম। হয়ে গেল। এবার আসছি শুক্রর কোথায় কোথায় দাগ পড়বে। তাহলে শুক্র বলছে 6 নম্বর ঘরে একটা দাগ, 11 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে। শুক্র 6 নম্বর, এটা 6, তুলা থেকে মিন 6, তাহলে শুক্রের নিচে একটা দাগ। হয়ে গেল, এই দিলাম। আর 11, 12, তাহলে 11 হচ্ছে এটা, শুক্রের নিচে একটা দাগ দিলাম। 12 হচ্ছে এটা, এই যে শুক্রের নিচে একটা দাগ দিলাম। এটা যদি 1 হয়, এটা 12 হবে, তুলা 1, কন্যা 12। হয়ে গেল। এবার আসছি শনিদেবের বলছে 3, 5, 6, 11, 3, 5, 6, 11, তাহলে 1, 2, 3, এটা হচ্ছে 3, 3-এর নিচে একটা দাগ, এই যে শনির নিচে একটা দাগ। তারপরে কি বলছে 5, এই যে 5, 3, 4, 5, এখানে শনিদেবের নিচে একটা দাগ দিলাম, এই দেখুন শনিদেবের নিচে একটা দাগ দিলাম। তারপর 6, এটা শনিদেবের নিচে একটা দাগ দিলাম, 6। আর হচ্ছে কে 11, এই 11-তে চলে আসলাম, এখানে শনিদেবের নিচে একটা দাগ। হয়ে গেল শনিদেবের অষ্টবর্গে শনিদেবের রেখাপাতের নিয়ম। এবার হলো লগ্ন কোথায় কোথায় বলছে 1, 3, 4, 6, 10, 11, তার মানে লগ্ন এখানে, শনিদেব এখানে আছে, লগ্ন তাহলে একটা দাগ দিতে হবে। 3, 1, 1, 2, 3, এখানে লগ্নের নিচে একটা দাগ, এই যে 4, এই যে 4, লগ্নের নিচে একটা দাগ। 6, এই যে লগ্নের 6, এটা লগ্নের নিচে একটা দাগ। আর কি বলছে 10, 6, 7, 8, 9, 10, এখানে লগ্নের নিচে একটা দাগ। আর কি বলছে 11, 11 লগ্নের নিচে একটা দাগ দিলাম। এই হয়ে গেল শনিদেবের অষ্টবর্গ করা, মানে যে রেখাপাত সেগুলো হয়ে গেল। আর বাকি রইল লগ্নের। এগুলো হয়ে গেলে আমি আপনাদের সমস্ত কিছু টোটাল যোগ করব, কোন গ্রহের নিচে কতটা দাগ পড়েছে, দাগ দেওয়া হয়েছে সেটা কাউন্ট করব, করে লিখব। তারপরে সমস্ত গ্রহের যে কাউন্ট হয়ে যে সংখ্যা হলো সেগুলো যোগ দিয়ে লিখব। তারপরে আপনাদের ফলাফল
জানো ফলাফল বলতে এই সময় এই জায়গায় কি হলে কোন গ্রহ আসলে কীরকম হবে সেটা জানাবো, মানে যেটাকে বলছে ফলাফল ফলাদেশ। এতে আপনাদের সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের যারা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ নিয়ে লেখাপড়া করছেন বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসে বা নিজেদের যে আপনার ছক দেখতে চান নিজেরা, তারা এটা দেখলে বুঝতে পারবেন যে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বারবার যদি একবারে বুঝতে না পারেন, আপনি বারবার দেখুন, দেখে একদম পরিষ্কার হয়ে যাবে। আমি একদম পরিষ্কার করে আপনাদের দেখেছি রেখাপাত। আমি এক একটা গ্রহের এক একটা রাশিচক্র একে করতে পারতাম, তাহলে কিন্তু অসুবিধা কিন্তু দেখাতে অসুবিধা হতো। একবার রবির, আবার পৃষ্ঠা উল্টে আবার চন্দ্র, এরকম করে দেখাতো। যেহেতু একটা রাশিচক্রে করেছি, সব একসঙ্গে যোগ করা, মানে একটা গ্রহের নিচে কতটা দাগ আছে সেটা ভালো বোঝা যাবে। তাহলে বুঝতে পারলেন কীরমভাবে যেই ঘর থেকে, যেই ঘরে যেই গ্রহ থাকবে সেইটাই তার প্রথম ঘর হবে, সেই ঘর থেকেই চালু হবে রেখাপাতের নিয়ম। সমস্ত গ্রহের রেখাপাত কিন্তু সেই ঘর থেকেই হবে। সব গ্রহের সবার রেখাপাত করতে হবে, সে যেই গ্রহের অষ্টবর্গ রেখাপাত হোক, তার সঙ্গে সঙ্গে অন্য গ্রহের রেখাপাতও করতে হবে। এই হলো রেখাপাতের নিয়ম। এই নিয়ম মেনে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জানা, মানে ভবিষ্যৎ বা ভূত ভবিষ্যৎ জানা বা বর্তমান জানা আপনাদের পক্ষে কিন্তু খুবই সুবিধা হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। সবসময় মনে রাখবেন, আমি এইসব জিনিস চট করে সবাই শেখাতে চায় না। হ্যাঁ, এগুলো জানলে অনেকেই কিন্তু ভালো মানে প্রেডিকশন করতে পারবে, কিন্তু যেহেতু অনেকে জানে না, তাই তারা মানে দায়সারা কাছে প্রেডিকশন করে ছেড়ে দেয়। আমার কাছে যারা আসে তারা জানে যে আমি লিখিত দিই, লিখিত যেটা দেব সেটা লিখিত দেব, তার জীবনে সেই ঘটনাগুলো ঘটবেই ঘটবে, লিখিত, মানে মুখে বলে দেবো না। আমি যেই আমার প্যাড দেবো, সেই প্যাডে লেখা থাকবে আমি কি বলেছি তার ডিটেলস, আপনার জীবনে কি ঘটবে তার ডিটেলস লেখা থাকবে, মানে অস্বীকার করার কোনো উপায় নেই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।